হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও লইয়া। তো আজকের ভিডিওটা থাকবে ডিজাইনার আম্বালা কাট। তো হেলে প্রথমে লইতে এরকম বডির পার্ট। তো মুই এরকম বডির পার্ট লইছি, যেহেতু মুই এটা ছোটো মানুষের লেগে বানামু, যেহেতু মুই একটু ছোটোই লইছি। তো আপনারা চাইলে কিন্তু বড়ও লইতে পারেন, আপনি নিজেও মাপেও কাটতে পারেন। এই ছোটো কাপড়টা একটু মাপে দেখাই, এখানে কতটা আমি কাপড় লইছি। তো এরপর আমি দেখেন এই যে আমি এই কাপড়টারে লম্বা লইছি 7 ইঞ্চি, মানে এখানে দুইটা বাস দিই না, তাহলে 14 ইঞ্চি হইলে। আর এরকম চ্যাপটা লইছি আমি 13 ইঞ্চি। এরপরে এই যে দেখেন দুইটা বাস আমি আবারও দেখাই দিলাম। এরপরে মধ্যে দিয়ে বাস দিয়া 4 বাস করে আপনাকে মনুকো মাপ মতন কেতার কান্দা গলা কাটতে লইবেন। তো আমি কিন্তু কাটতে লইতে আসি দেখেন। তো গলা কাটতে কাটতে কইতে আপনাকে দ্বারা একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা না টাইনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাইবে। তো দেখেন আমি কিন্তু গলা কাটতে হালাইছি দুইটা। আমি কিন্তু সামনের গলা একটু বড় রাখছি আর পিছনের গলা একটু ছোট রাখছি। তো দুইটা ধরে একলাগে দেখাই যেতে আসি। এই দেখেন, আর এই জামাটা আপনারা অবশ্যই লিলিন কাপড় দিয়ে বানানোর চেষ্টা করবেন, হালে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর দেখাইবে এবং খলখল লইবে। তো এবার বডিটার পাশে থইয়ে এরকম নিচের কাপড়টা লই নেবেন। নিচের কাপড়টা এরকম আমি কিন্তু আধা গাছ কাপড় এরকম গোল হয়ে কাটতে লইছি দেখেন। এই যে পুরো গোল হয়ে কাটতে লইছি। তারপরে এটার মধ্যে দিয়ে বাঁশ দেবেন, এরকমটা আমি দিতে আসি দেখেন। মধ্যে দিয়ে বাঁশ দিয়ে এরকম উপরের কোণা একটু একটু হয়ে এরকম ছোটো বানাই দেবেন। এই দেখেন মুই যেরকম দিছি সেরকম কিন্তু এই দেবেন, উপরের পাট ছোট নিচের পাট বড়। এরপর এটার মধ্যে দিয়ে আবার বাঁশ দিয়ে লইবেন। এই যে দেখেন আমি যেরকম বাঁশ দিই সেরকম বাঁশ দিয়ে লইবেন। এরকম বাঁশ দিয়ে ধরে সাইডে বাঁশ হইবে। তো বডিটারে এরকম আনমু আনলে দেখমু হেনে কতটু হইছে। তো দেখেন বডিটা এরকম ধরে থুইয়া সেলার লেগা বডির কানের দায় 1 ইঞ্চি থুইয়া এরপর মাপ দিবেন কতটু হয়। তো মুই হেনতে মাপ দিয়া দেখমু। তো এই দেখেন মুই কিন্তু মাপ দিছি, দেখি একটু 4 ইঞ্চি দিয়ে একটু বেশি হয়। তো মোরা কিন্তু এরপর নিচের পাটটা একটু এদিকে কম কাটমু, কারণ এটা যেহেতু লিলিন কাপড় একটু মেললে যাইবে। তো দেখেন মুই কিন্তু মাপ দিয়া লইছি, এখন কাটতে লমু। তো মোর কিন্তু কাটা শেষ, দেখছেন এখন কথানি কিন্তু বড়ই গেছে, অসুবিধা নাই, মোরা তো মাপ দিয়ে লইছি, ঠিকঠাক সেট হয়ে যাইবে। তো এই পেডের থুইয়া এখন মোরা বডির গলা বানাই লমু। তো মুই এই যে গলা সরাই লইছি একটা। এরপরে দেখেন গলা বানার লেগে ছোট ছোট টুকরো কাপড় বানাই লইবেন। তো মুই কিন্তু এরকম ছোট ছোট টুকরো কাপড় লইছি লম্বা লম্বা হরিয়া। এই যেরকম কাটটা হেপা যেটা করবেন, বডিটার বাল সাইডের এরকম চারো সাইড দেয়া গলায় সেলাই করে আনবেন। এরপর বডিটার উল্টো সাইডে ঘুরাইয়ে কিন্তু এইবার সেলাই দিয়ে লইবেন, হালে কিন্তু মুখ গলা হয়ে যাইবে। তো মুই হেরম দিয়া লইতেছি, আপনারাও দুই গলা হেরম বানাই লইবেন। তো দেখেন মোর কিন্তু প্রথম গলা হয়ে গেছে। এরপর মুই পিছনের গলাটাও বানাইলাম একই নিয়মে। আপনি এরকম বানাই লইবেন। তো মুই এরকম বানাই আনছি, এটা আর দেখাইলাম না। এরপর বড়ি দুইটারে উল্টো সাইডে করিয়া কান্দা বরাবর সেলাই করে আটকাইলাম। হিন্দে হিন্দে সেলাই করে লইবেন। তো মুই সেলাই করে লইতে আছি, আপনারাও সেলাই করবেন। তো দেখেন এই কিন্তু মোর সেলাই করা শেষ কান্দা। এরপর পাইপিং লাগাইলুম মাথায়। তো লেগে এরকম লম্বা লম্বা দুখানা আবার টুকরে কাপড় কাটতে লইছি।
যার লম্বার মাপটা আপনাকে দেখাই দিই। যার লম্বার মাপ আছে 16 ইঞ্চি, আর এটার শেপটার মাপ দেখাই দিতে আসি। এটার শেপটার মাপ আছে কিন্তু এই 2 ইঞ্চি। এরকম একটা কাপড় লই লইবেন। এবার বডিটারে উল্টো সাইডে ঘুরাইয়া হাতার চারিকুল এই টুকরা কাপড়টার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে সেলাই করে লইবেন। এরপর বাল সাইডে ঘুরাইয়া বডি কিন্তু সেলাই করে লইলেই পাইপন হয়ে যাবে। মুই কিন্তু সেলাই করে লই আইছি। এখন এরকম বডি 2 সাইড আটকাইলাম হিন্দে হিন্দিয়া এটা লই আইছি এবং লইয়া মুই লইছি কিন্তু দেখেন তুলতে হয়ে গেলে পর বডিটারে এবার বাঁশ দিয়ে মধ্যে দিয়ে একটু কাট দিল যাতে একটু চিহ্ন হয় বডির মাঝখান কোনটা। তো মুই কিন্তু এই দেখাই দিই এরকম বাঁশ দিয়ে লইবেন। এবার মধ্যে দিয়ে একটু ধরে কেসকিট দিয়ে কাট দিয়ে লইবেন। এই এখন কিন্তু বোঝা যায় এটা মধ্যের মাঝখান। তো বডির মাঝখান বরাবর আমার নিচের যে গেটটা লইছি সেইটার ছোট সাইড যদি মোরা সামনে লই হলে বডির গলা যেহেতু মুই সামনেরটা বড় দিছি হেকুর বরাবর টান দিয়া লইয়া একলগে মিলেই সেলাই করে আমু। তো মুই সেলাই করে লইতে আসি দেখেন। আবার কই দিই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আরও পাইবেন আপনারা। তো দেখেন আমার কিন্তু বানানো হয়ে গেছে। জামাটা কত সুন্দর দেখায়। সামনের পাট কিন্তু ছোট আর পিছনের পাট কিন্তু বড়, আর জামাটা কিন্তু অনেক গের হয়েছে। সেই এরকম দরজা বাঁশ দিয়ে হারাবাড়ি দিয়ে সেলাই করে লইবেন। তুমি কিন্তু সেলাই করে লই আইছি। তো দেখেন আপনারাও চাইলে কিন্তু এরকম জামা সহজেই বানাইতে পারেন। এটা ছোট হোক আর বড় হোক সবার লেগেই কিন্তু অনেক সুন্দর দেখাইবে বানাইলে।